नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন। ज्योतिष कथा ज्योतिष आलोचना आमी आज एक आलोचना करब अशुभ योग। এই অশুভ যোগ আমাদের জীবনে কিছুটা সমস্যা দিয়ে থাকে। সমস্যার সমাধান নেই অবশ্যই আছে, আমি লাস্ট জানাবো সেটা সেই প্রয়োগটা করবেন। অনেকটা বৃষ্টিকে আটকানো যেন ছাতা ধরার মতো তেমনই আপনার কাজ হবে। বর্তমান খুন ধর্ষণ এবং ব্ল্যাকমেল এই যে মেয়েদের ক্ষেত্রে প্রেম করে তার কিছু ছবি কথাবার্তা তুলে তাকে ব্ল্যাকমেল করা, এই যে ঘটনাগুলো ঘটে থাকে আমাদের নিজেদেরও কিছু বুদ্ধি বিভ্রান্তি করে। তার কারণ হলো বুদ্ধি বিভ্রান্তি করার মূল আমার জন্মছক বা হাত। সেই প্রভাবগুলো থেকে বেরিয়ে আসার কিছু কৌশল জানাবো, সেইগুলো প্রয়োগ করবেন। নিজেদের ছককে দেখুন, নিজের হাতকে দেখুন। দেখো, আমাদের মনকে পরিচালনা করে কে? চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে, বুদ্ধি বুধকে নিয়ন্ত্রণ করে, আমাদের আত্মা রবি, আর শরীর হলো বৃহস্পতি। তেমন এই গ্রহদের যে প্রভাব আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধারায় কাজ করে থাকে। জন্মছক অনুযায়ী অশুভ যোগ আমাদের কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে তত্ত্বটা জানাবো। যেমন শুভ যোগ শুভ ফল দেয়, অশুভ যোগ অশুভ ফল দিয়ে থাকে। বাড়িতে কুণ্ডলী খুলে দেখে কিছুটা সাবধান হওয়া যায়। আমি এই যে তত্ত্বগুলো কেন দিয়ে থাকি, আমার চেষ্টা ঘরে ঘরে জ্যোতিষটা নিয়ে কালচার করুক, জানতে থাকুক। 100%-এর 10% তো আপনি রেহাই পেতে পারেন, অনেকে 90% রেহাই পায় তার নিজের প্রচেষ্টায়। ভাগ্য কি আমরা চেঞ্জ করতে পারি? জ্যোতিষ শাস্ত্রের কথা অনুযায়ী না আছে, হ্যাঁ আছে। কারণ যদি জ্যোতিষ শাস্ত্রকে মেনে চলা যায় অবশ্যই পরিবর্তন হয়। গ্রহের প্রভাব থেকে আমরা ছাতা ধরার মতো তার আওতায় থাকতে পারি। তেমনই জ্যোতিষ কথায় কিছু আলোচনা করব অশুভ যোগ সম্পর্কে। দেখো, আমাদের দাম্পত্য জীবনে চলার পথে ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন নেওয়া কারণে আমাদের বিপদ। একটি নারী পড়াশোনা করতে যাচ্ছে, তার সবসময় সিকিউরিটি গার্ড থাকতে পারে না, ভুল সিদ্ধান্তে কিছু হয়ে থাকে। তার সাথে আমি আগের ভিডিও বলেছি যে আমাদের রাজ্যের রাজা যদি ঠিক পরিচালনা না করতে পারে কষ্ট প্রজারা পাবেই। তার সঙ্গে তার গ্রহ প্রভাব অবশ্যই আছে। এবার সঙ্গদোষ, কুসঙ্গে নরক আর সৎসঙ্গে স্বর্গ, এটা কথার মাত্রা বলা হয়। কিছু সঙ্গদোষ হয়ে থাকে। তাহলে আমাদের বিভ্রান্তি হওয়ার কারণকে রাহু আমাদের বিভ্রান্তি করায়। সতর্ক থাকবেন, রাহু দিয়ে সতর্ক। চন্দ্র যদি রাহুযুক্ত হয়, বুধ যদি রাহুযুক্ত হয়, শুক্র রাহুযুক্ত হয়, বৃহস্পতি রাহুযুক্ত হয়, এই যে রাহুর প্রভাবটা আমাদের মধ্যে বিভ্রান্তি করে দেয়। এই বিভ্রান্তি থেকে বাঁচার কৌশল জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আছে। আমি কিছু ছকের পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, আমরা লগ্ন যেখানে খুশি হতে পারে। এই 12টা ভাবকে 12টা লগ্ন বলা হয়, 12টা রাশি বলা হয়। চন্দ্র যেখানে সেখানে তার রাশি, লগ্ন যেখানে থাকবে সেখানে তার লগ্ন। ফার্স্ট হাউস 1 ধরে গুনতে পারেন, চন্দ্র থেকে কাউন্ট করতে পারেন। তেমন লগ্নের সপ্তম দেখুন রবি বা রাহু যুক্ত হয়ে আছে, আর রবি বুধ আছে। আপনার বিবাহ জীবনে প্রভাব পড়বে। আমরা মঙ্গলে বলি মঙ্গল দোষ, রবির এতটা প্রভাব। রবি যদি সপ্তমে থাকে একাধিক বিয়ে হয় এবং এটাকে বলে অমিল যোগ। আবার রবি রাহু যুক্ত হয়ে আছে, আমরা জীবনে কোনো দিনের জন্যে শান্তি দেবে না, হঠাৎ করে বদনাম। রবি রাহু যুক্ত যদি লগ্নের দ্বিতীয় ঘরে থাকে আপনার সারা জীবন অর্থ কষ্ট হবে। এইগুলো বলা হয় অশুভ যোগ। লগ্নের অষ্টম ঘরে শনি ও মঙ্গল সম ডিগ্রি আছে। মঙ্গলের দশায়, শনির অন্তর্দশায় বা শনির মহাদশায় মঙ্গলের অন্তর্দশায় আপনার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারে। লগ্ন থেকে এই দ্বাদশ ঘরকে বলা হয় ব্যয়ের ঘর, বিদেশ যাত্রার ঘর, আর অনেক কিছু তত্ত্ব আছে। এই দ্বাদশ ঘরে মঙ্গল বা শুক্র একাধিক সম্পর্ক বা সেই সম্পর্কের সঙ্গে আপনার মানহানি বা জেল হতে পারে। শুক্র মঙ্গল বা শুক্র কেতু দ্বাদশ ঘরে আছে। এই অশুভ যোগগুলো সম্পর্কে
বাড়িতে কুণ্ডলী খুলে দেখে নিন। লগ্ন স্থাপত্যে 4 নম্বর ঘর, মেষ থেকে দেখাচ্ছি, 4 নম্বর ঘর কর্কট রাশি ঘর। এখানে মঙ্গল নিচস্থ, শুক্র যুক্ত হয়ে আছে। মঙ্গল শুক্র, আমি অনেক ভিডিওতে বলেছি, অনেকে কমেন্টে জানিয়েছে মঙ্গল শুক্র ভঙ্গদোষ হয় না। আমার ক্লায়েন্টে দেখেছি ভঙ্গদোষ, আমার বিয়ে ভেঙে গেছে, প্রেম ভেঙেছে, দাম্পত্য জীবন কষ্ট পাচ্ছে, শারীরিক মানুষ সব রকম। শুক্র মঙ্গল, মঙ্গল চন্দ্র, চন্দ্র মঙ্গল যোগ, বিবাহ জীবনের সমস্যা এসছে। এই অশুভ যোগগুলো চন্দ্র কেতু, দেখো লগ্নে চন্দ্র আমরা বলি দেখতে সুন্দর হয়, কিন্তু দ্বিতীয় চন্দ্র হওয়া চাই, এবং লগ্ন চন্দ্র আছে কেতু যুক্ত হয়ে আছে, এটাকে গ্রহণ দোষ। আমার জীবনে একবার কষ্ট আসবে, বদনাম আসবে, চন্দ্র রাহু যুক্ত হলে হবে, কেতু যুক্ত হলে হবে। এই যে চন্দ্রমঙ্গল ষষ্ঠ ঘরে আছে লগ্নের, আমরা লগ্ন শিকার হোক 6 নম্বর ঘরে চন্দ্রমঙ্গল আছে। আপনার জীবনে বারবার মানসিক কষ্ট তো আসবেই, শত্রু বৃদ্ধি হবে এবং শারীরিক সমস্যায় ভুগতে পারে। যদি লগ্নের থেকে অষ্টমে চন্দ্রমঙ্গল থাকে, সে বৃশ্চিক রাশির ঘর চন্দ্র থাকে মঙ্গলযুক্ত হয়ে, শ্বাসকষ্ট আসতে পারে ভয়ঙ্কর। মঙ্গল চন্দ্র প্রাইস জাতীয়, মানে ব্লাড ক্ষরণ, পায়খানা দাঁত থেকে, এই ঘটনাগুলো ঘটবে। দ্বাদশে শুক্র মঙ্গল, আপনার বললাম যে নারীর সঙ্গে সম্পর্কে কোনো রকমে, বা সেই নারী ফেঁসে যাওয়া বা পুরুষ ফেঁসে যাওয়া, কোনো রকম ব্ল্যাকমেল বা আইনের পথে যেতে হয়। এই 6, 8 ও 12টা ভাব, মানে 12টা ভাবের মধ্যে 6, 8, 12 ভাবে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, এই তিনটেকে কুস্থান বলা হয়, মানে সবচেয়ে নেগেটিভ ঘর। 8 নম্বর মৃত্যুর বিচার করা হয়, তার সাথে কিছু ভালো বিচার করা হয়, কি পৈতৃক সম্পত্তি এবং গুহ্যবিত্ত, মানে গোপন তত্ত্ব। 6 নম্বর ঘর থেকে রোগ, শোক, ব্যাধি, ঋণ, শত্রুতা। 10 নম্বর ঘর থেকে কতটা ব্যয় হয়ে যাবে বা বিদেশ যাত্রা, এই তত্ত্বগুলো, আরো কিছু তত্ত্ব আছে। যেমন লগ্ন যদি 1 হয়, 2 নম্বর ঘর আমাদের ব্যাংকের ঘর, অর্থের ঘর। সেখানে যদি বুধ অবস্থান করে, অর্থ থাকবে। বৃহস্পতি আছে, অর্থ থাকবে। শুক্র আছে, অর্থ থাকবে। সেই বৃহস্পতি, শুক্র, শুভ গ্রহ বা চন্দ্র আছে দ্বিতীয় ঘরে। সেই চন্দ্র যদি পূর্ণিমার চন্দ্র হয়, শুক্লপক্ষের চন্দ্র হয়, পূর্ণিমা চন্দ্র তো অবশ্যই শুক্লপক্ষের চন্দ্র, ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর গান করে, খুব সুন্দর নাচ করে, আর্টিস্ট লাইনে থাকতে পারে, এই চন্দ্রের প্রভাব। তেমন দ্বিতীয় ঘরকে যদি পাপগ্রহ বেশিরভাগ থাকে, রাহু, কেতু, শনি, রবি, তাহলে আপনার অর্থ শেষ হবে। তেমন লগ্নের একাদশ ঘরে পাপগ্রহরা থাকলে আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে, কিন্তু এই অশুভ গ্রহ থাকলে অর্থ আসতে পারে। রাহু একাদশ ঘরে, লগ্নের একাদশে রাহু ফাটকা টাকা, এই ধরনের। কিন্তু দশমে থাকলে কেতু, সারা জীবন কিছু করে যাচ্ছে, কিছু হচ্ছে না। বিভিন্ন ক্লায়েন্টের ছক দেখে আমি এই আইডিয়ার করে এই ভিডিওর মাধ্যমে এই ছকের ডিরেকশনগুলো দিয়ে থাকি। আপনার বাড়িতে বসে দেখে নিন যে দশমে কেতু আছে, কি কাজ করছেন, মাথা মুন্ডু নেই, অর্থ নেই, কারণ সে কেতুত্তর গলা কাটা। রাহু আছে, যা কিছু করে সব শেষ হয়। শনি আছে, সে সব কিছু দেরি। এই পদ্ধতিগুলো অশুভ গ্রহ 10 নম্বরে নেগেটিভ ফল দেয়, কিন্তু একাদশ ঘরে ভালো ফল দেয়। দশমে কি ভালো ফল দেয়? শুভ গ্রহরা, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ। তেমনি আমাদের শুভ অশুভ, কতটা অশুভ কতটা শুভ সেই ছকে দেখতে হবে। এবং অর্থ থাকার কারণ অনেক ভিডিওতে বলেছি, যদি লগ্নের দ্বিতীয় ঘরে শুভ গ্রহ থাকে, না থাকার কারণ অশুভ থাকা। এবং লগ্ন থেকে দশমপতি, একাদশপতি, নবমপতি ও পঞ্চমপতি যদি দ্বিতীয় ঘরে বসে, ক্ষেত্রে বিনিময় হয়, এদের মধ্যে প্রচুর অর্থের মালিক হতে পারে। সেগুলো শুভ গ্রহ। আর অশুভ যোগটা আমাদের জীবন শেষ করে দেয়। অনেকে মানে না যে আমার অশুভ যোগ কী করবে। আমি দেখেছি পড়াশোনা ভালোই করছিল, রাহুযুক্ত বুধ মধ্যখানে থামিয়ে দেয়,
সে গান শিখুক, পড়াশোনা করুক, সব কিছু থামিয়ে দেবে, শিক্ষার প্রতি মধ্যখানে দাঁড় করে দেবে। রাহুযুক্ত বুধ একদম কুণ্ডলিতে প্রচুর ক্লায়েন্ট দেখে আমি এই ভিডিওর মাধ্যমে বলে থাকি। বুধ রাহুযুক্ত ভুল ডিরেকশন দেয়, সব কিছু নষ্ট করে দেয়। সেই জাতক জাতিকার মিলাই নিন, বুধ রাহুযুক্ত থাকলে ঠিক উত্তর দিকে 0 ডিগ্রি আপনার কোনো নোংরা আছে, হয় পায়খানা বাথরুমের জল বা ড্রেন পচা বা নোংরা ডুবা থাকতে পারে। এই তত্ত্বগুলো আমি বিভিন্নভাবে আমার সামনে তুলে ধরে থাকি। এবার অশুভ যোগ, রবি রাহুযুক্ত আছে, আপনার একদিনকে মানহানি হবে জীবনে। রবি রাহুযুক্ত হলে পিতার দিক থেকে হানিকারক। যদি পঞ্চম লগ্ন থেকে পঞ্চম ঘর, কি বুঝবেন? এই লগ্ন 1 2 3 4 5, এই পঞ্চম ঘর মানে সন্তানের ঘর, পিতার ঘর, শিক্ষার ঘর। সেখানে যদি রাহু রবিযুক্ত থাকে তাহলে আপনার জীবনে পিতৃহানিকারক হতে পারে, পিতার সাহায্য না পেতে পারে, সমস্যা আসবে। বা রাহু আছে, বলা হয় তার আগের প্রচুর মানে আগের জন্মের কিছু সাপটা তার মধ্যে লেগে যায়, কারণ অনেকে সাপ বিশ্বাস করে না। পঞ্চমে রাহু আছে, গর্ভপাত হওয়া, সন্তান হানিকারক, এবং জাতি ছাড়া বিজাতি প্রেম করা, শিক্ষার ক্ষেত্রে বাধা হওয়া, পঞ্চম ক্ষেত্রে শিক্ষা নষ্ট করে দেওয়া, মানসিক চাপে ফেলে দেওয়া। পঞ্চমে রাহু এতটাই সমস্যা দিয়ে থাকে। যদি পঞ্চম ঘরে রাহু একা আছে, এইগুলো করবে, তার জীবন নষ্ট করে দেবে। কিন্তু যদি শুক্র বা বৃহস্পতি যুক্ত থাকে, শুভ গ্রহ যুক্ত হয়, চন্দ্র বুধ রাহু যুক্ত হয়, আরো ডবল কিছু খারাপ করতে পারে। যোগ এতটাই ভয়ঙ্কর হয় অশুভ যোগ। অশুভ যোগ বলতে আমি এখানে কিছু সিম্বল লিখেছি: রবি রাহু, শনি মঙ্গল, মঙ্গল শুক্র, চন্দ্র মঙ্গল, চন্দ্র কেতু, শনি চন্দ্র। চন্দ্র শনি যদি আপনার জন্মচক্রে যেখানে খুশি থাকুক, আপনি মিলিয়ে নিন, আপনার দাম্পত্য জীবনে ছন্ন ছাড়া ভাব। যদি ওটা 6 8 12 ভাবে বসে, আরো বেশি রূপ ধারণ করবে। যদি লগ্নের সপ্তমে বসে, বিবাহ জীবনের সমস্যা দেবে। এগুলোকে বলা হয় অশুভ যোগ থেকে আমরা মুক্তি পাবো কি করে বলবো। বৃহস্পতি রাহুযুক্ত বা কেতুযুক্ত, বৃহস্পতি একটা শুভ গ্রহ, রাহুযুক্ত, গুরুচণ্ডাল দোষ বলা হয়। এই গুরুচণ্ডাল দোষ মানে কি? গুরুজনদের কথা না নেওয়া, তাতে বিপদ আসে, তার জীবনে ঘটবে অর্থ কষ্ট হওয়া। শুক্র বৃহস্পতি দুটো শুভ গ্রহ, কিন্তু একত্রে থাকলে নেগেটিভ দেবে। এই যুগ সম্পর্কে অসংখ্য যোগ আছে। তেমনি এই বৃহস্পতি আর চন্দ্র গজকেশী যোগটা সবচেয়ে শুভ যোগ। আপনার অশুভ যোগ হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে যদি ভালো পজিশনে থেকেই যায়। তেমনি অশুভ যোগ আমাদের এতটাই যদি ভয়ঙ্কর খারাপ দেয়, তাহলে আমরা কি মানে সুস্থ হয়ে বাঁচতে পারবো? তার নেগেটিভ আমাদের কষ্ট দেবে। কিছু প্রতিকার বলছি। রত্ন হচ্ছে কি মহা রত্ন, প্রচুর অর্থের মূল্য। তাহলে আমরা অর্থ নেই, সে প্রতিকার করতে পারবো না। তার বিকল্প অনেক কিছু আছে। স্টোনের, এই যে স্টোন, এর চেয়ে বেশি কাজ করবে যদি আপনি মন্ত্র জপ করেন। এই কৌশলগুলো অনেকে জানাতে চায় না। কারণ কি? সর্বকিছু নিয়ন্ত্রণ করে ঈশ্বর। যদি তাকে আহ্বান করা যায়, তার শরণাপন্ন হওয়া যায়, আপনি তার থেকে বাঁচতে পারেন। কিন্তু জানতে হবে আপনার রাশি অনুযায়ী কোন দেবতা আপনার শুভ, সেই দেবতা আপনার অধিপত্য করে, তাকে সাধনা করতে হবে। আবার কিছু ছকে অনেকে শনি খুব নেগেটিভ, কোন দেবতা আরাধনা করবে? শনি না, শনির গুরুদেবকে দক্ষিণাকালী, এমন এই ধরনের কি তত্ত্ব আছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। সেই প্রতিকারগুলো যদি জ্যোতিষ সঠিক রাস্তা দেখে দেয়, আপনার সেই গাড্ডা রাস্তা থেকে বেরিয়ে আসতে পারে। আমি একটা ভালো টোটকার মতো একটা মন্ত্র এর আগের অনেক ভিডিওতে দিয়েছি, আজই বলবো, প্রয়োগ করবেন। যে আপনার বারবার কেন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, চাকরির ক্ষেত্রে বাধা হচ্ছে, বিজনেস করতে যাচ্ছেন ডুবে যাচ্ছে, এই ব্যবসা ডুবে যায়। আমি অনেক ভিডিওতে বলেছি, পূর্ব দক্ষিণ কন্যার যদি জল ইউজ করেন ব্যবসা ডুবে যাবে।
তাহলে এই ধরনের তত্ত্ব থেকে বাঁচার জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক কৌশল আছে। ছোট্ট একটা কৌশল দিচ্ছি। বিছানা গুছিয়ে রাখবেন, সৌন্দর্যভাবে সাজগোজ করবেন, ব্রহ্ম মুহূর্তে উঠবেন, উঠেই মাত্রে ভালোভাবে মুখ হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন, নিয়ে ফার্স্ট আমাদের উদয় সূর্যদেব তাকে স্মরণাপন্ন হয়ে জপ করুন। আমার অনেক ভিডিওতে মন্ত্র দেওয়া আছে। সেই সূর্যকে আহ্বান করুন, আপনার কুলদেবতাকে আহ্বান করুন, আপনার নেগেটিভের হাত থেকে বেঁচে যাবেন, ছাতা ধরবে, ছাতা এসে যাবে। পরবর্তী অংশে আবার কিছু তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকুন, নমস্কার।